আসছে শবে বরাত। এই শবে বরাতে যদি কোনো ব্যক্তি দুটি কাজ ছেড়ে দেয় আর দুটি কাজ ধরে, এই চারটি কাজ করলে তাহলে সে নিশ্চিত জান্নাত পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে শবে বরাত, অনেকেই প্রশ্ন করে থাকে, হুজুর কি নেক আমল করব, কি আমল করলে আমরা জান্নাত পেয়ে যাব? এই শবে বরাতে কি কি নেক আমল রয়েছে এই সম্পর্কে অনেক ফোন আসে, অনেক এসএমএস আসে। সেজন্য আজকের ভিডিওটা আমি বানাইলাম। আমরা শুরুতেই জেনে নিই শবে বরাত অর্থ কি। শব এটা একটা ফার্সি শব্দ যার অর্থ হলো রাত, আর বরাত অর্থ হলো বরকতময়, কর্তন, ক্ষমা, মাফ, দয়া, অর্থাৎ বরকতময় রজনী, গুনাহ মাফের রজনী, যার সম্পূর্ণ অর্থ দাঁড়াইল শবে বরাতের অর্থ হইল বরকতময় রজনী, ক্ষমার রজনী। গুনাহ মাফের রাত সম্পর্কে শোনার সাথে সাথে আমাদের মধ্যে সাড়া পড়ে যায়, হুজুর আমরা কি নেক আমল করলে, কি কাজ করলে আমরা জান্নাত পেয়ে যাব? শবে বরাত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করে। হাদিসটা সহিহ আল-বানি 510 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। ইয়ানজিলু রাব্বুনা ইলা সিমাইদ দুনিয়া লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লি আহলিল আরদি ইল্লা মুশরিকান আও মুশাহিদ। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা নিশ্চয় সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে চলে আসে। কেন আসে? ফায়াগফিরু লি আহলিল আরদ, দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করার জন্য, পৃথিবীর মানুষকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। পৃথিবীর সকলকেই মাফ করে দেন, ক্ষমা করে দেন। ইল্লা মুশরিকান আও মুশাহিদান, তবে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। এক নম্বর মুশরিক, দ্বিতীয় হলো মুশাহিদিন। এক নম্বর যারা শিরিক করে, দ্বিতীয় নম্বর যারা হিংসা করে, বিদ্রুপ করে। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে দেন। এখন আসুন আমরা সংক্ষেপে জেনে নিই মুশরিক কোন কারা আর মুশাহিদ কারা। সংক্ষেপে বলতে গেলে মুশরিক হলো যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাহলে 20 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করে, তারাই কেবল আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না। যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাবে তারাই একমাত্র শিরিক। আর এই শিরিক করনে ওয়ালাদের ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করবে, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে আমরা এই দুটো আয়াত দিয়ে বুঝতে পারলাম আল্লাহ তাআলা কখনো শিরক করনে ওয়ালাদের গুনাহ মাফ করবেন না। চলুন এবার জেনে নিই মুশাহিদদের সম্পর্কে। মুশাহিদ বলা হয় যারা হিংসা করে, অন্যের ভালো দেখে নিজের ভালো লাগে না, হিংসা লাগে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফালাকের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সম্পর্কে সূরা নিসা 54 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ বলেন, আম ইয়াহসুদুনান নাসা
আলা মা আতাল্লাহু মিন ফাদলি, তোমরা কি ওই বিষয়ে হিংসা করো যেটা আল্লাহ তাআলা অনুগ্রহে কোনো ব্যক্তিকে দিয়েছে? হিংসা করা যাবে না। কারণ এই সম্পর্কে বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবাদু ওয়ালা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা তাহাসাদু, তোমরা কখনো কারো সাথে হিংসা করবা না, বিদ্বেষ করবা না, এটা করা কখনো ঠিক হবে না। সুতরাং বোঝা গেল আমরা দুইটা কাজ ছাড়তে হবে এই শবে বরাত উপলক্ষে। এক নম্বর হইল মুশরিক অর্থাৎ শিরিক গুনাহ ছাড়তে হবে। দ্বিতীয় হলো মুশাহিন, হিংসা ছাড়তে হবে। এই দুইটা কাজ যদি আমরা ছাড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন। এখন চলো আমরা জেনে নিই কোন দুইটা কাজ করলে আমরা জান্নাত পেয়ে যাব। এই সম্পর্কে সহিহ ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্না আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাক আলা মিন মুস্তাগফিরিন ফাআরযুক আলা মুবতালা ফাআফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলিআল ফাজর। আল্লাহর হাবিব বলেন, যারা এই শবে বরাতের রজনীতে দুইটা কাজ করবে। এক নম্বর হইল ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান কুমু লাইলাহা, এক নম্বর যারা রাত্রি জাগরণ করবে, রাত্রিতে দাঁড়িয়ে থাকবে। দ্বিতীয় হইল ওয়াসুমু ইয়াওমাহা, এক নম্বর কুমু লাইলাহা, রাত্রি জাগরণ করতে হবে। আমরা রাত্রি জাগরণ করে কি করব? হালুয়া বানাইবো, রুটি খাবো, খিচুড়ি পাকাইবো, এলাকার মধ্যে আনন্দ ফুর্তি করব? না, কখনো না। বরং আপনি রাত্রিতে কি করবেন এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা ইসরা 79 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। নফল নামাজ, ওয়া আকিমুস সালাত, নামাজ বেশি বেশি আদায় করতে হবে। কেন নামাজ পড়তে হবে? কারণ আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত করলে আপনি কখনো গুনাহ করতে পারবেন না। একমাত্র নামাজ পারে আপনাকে গুনাহ থেকে বিরত রাখার জন্য, অন্য কিছু আর আপনাকে গুনাহ থেকে বিরত রাখতে পারবেন না। তাহলে বোঝা গেল এক নম্বরে রাত্রিটা আপনাকে বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ বলে, ও বান্দারা তোমরা বেশি বেশি ফাকরাউ, কোরআন তেলাওয়াত করো। কেন কোরআন তেলাওয়াত করব? আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কারণ হইল যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তির অন্তর পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করাইয়া দিবে। এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে আর কি করতে হবে? আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর পারার মধ্যে বলে, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জিকির করো। কেমন জিকির করবা?
আল্লাহ তাআলা সূরা আহজাব 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করতে হবে। এখন আমাদের দেশে তো বহু ধরনের জিকির রয়েছে, ইল্লাল্লাহর জিকির, ইল বাবার জিকির, বিভিন্ন ধরনের জিকির রয়েছে। আমরা কোন ধরনের জিকির করব এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঈমানকে তরতাজা করো। সাহাবায়ে কেরাম বললেন, হাবিব, আমরা কিভাবে আমাদের ঈমানকে তরতাজা করব? আল্লাহর হাবিব বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করো, ফলে আল্লাহ তোমাদের ঈমানকে তরতাজা করে দিবে। এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব? না, আরো জিকির রয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া শেষ নম্বর আয়াতের মধ্যে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমরা তোমাদের প্রভুর নামে, মালিকের নামে তাসবিহ পাঠ করো। এবং সূরা নাসরের মধ্যে উল্লেখ রয়েছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা তোমার প্রতিপালকের নামে তাসবিহ পাঠ করো। এখন তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা হলো তাসবিহ। আমরা এইগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকির করব। এইভাবেই আমরা সারা রাত্রি জাগরণ করব আল্লাহর ইবাদতের মাধ্যমে, এবং আল্লাহর কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব, মালিক ও আল্লাহ, জীবনে কতই গুনাহ করেছি, কত পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এইভাবে যদি দু চোখের পানি ছেড়ে দিয়ে কোনো ব্যক্তি কান্নাকাটি করে, অবশ্যই আল্লাহ ওই বান্দার গুনাহকে মাফ করে দিবে। এটা গেল এক নম্বর আমল, কুমু লাইলাহা, রাত্রিতে জাগরণ করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো অসুমু ইয়াওমাহা, দিনের বেলায় রোজা রাখতে হবে। দিনের বেলায় সারা দিন রোজা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি সারা রাত্রিতে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয় আর দিনের বেলায় রোজা রাখে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ হিসাবে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সাইদ দুনিয়া, প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা ফায়াকুলু, পৃথিবীর মানুষদেরকে বলবেন, আলা মিন মুস্তাগফিরিন, আসো কি কেউ গুনাহগার? কেউ কি 40 বছর গুনাহ করেছো? গুনাহ করে করে নিজের জীবনটাকে শেষ করে ফেলেছো, হতাশা হয়ে যাচ্ছ, আসো কি কেউ গুনাহগার? আমার কাছে একবার ক্ষমা চা, তোর হাজার গুনাহকে আমি আমার রহমত দিয়ে সব গুনাহগুলো মাফ করে দেব। যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেবে। আবার বলেন, আলা মুস্তাওয়াজিন ফাআরযা, কেউ কি আছো অভাবগ্রস্ত? ও বান্দা, তুমি অভাবের কারণে মানুষের কাছে যাও, মানুষের কাছে যাও, কিন্তু আমি আল্লাহর কাছে একবার যা, আমি আল্লাহ তোকে সব অভাব অনাটন দূর করে দিব। 3 নম্বর, আলা মুবতালা ফাআফিয়া, কেউ কি আছো অসুস্থ? অসুস্থতার কারণে নিজে নিজে ভুগতেছো, ডাক্তারের কাছে দেখাচ্ছ, কোন কাজ হচ্ছে না, আমি আল্লাহর কাছে তুই সুস্থতার দোয়া কর, আমি আল্লাহ তোকে সুস্থতা দিয়ে দিব। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে
ফজর পর্যন্ত ডাকতে থাকবে। যদি কোনো ব্যক্তি সবে বরাতে মুক্তি পেতে চায়, ক্ষমা পেতে চায়, তাহলে দুটি কাজ ছাড়তে হবে আর দুটি কাজ করতে হবে। যদি কোনো ব্যক্তি দুটি কাজ ছেড়ে দেয় আর দুটি কাজ করে, তাহলে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। এক নম্বর কাজ হলো শিরিক ছাড়তে হবে আর হিংসা করা ছাড়তে হবে। আর যে দুইটা কাজ আঁকড়ে ধরতে হবে, এক নম্বর রাত্রিতে জাগরণ করতে হবে, 2 নম্বর দিনের বেলায় রোজা রাখতে হবে। এই 4টি কাজ করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতীদের দলে নামটা লিখিয়ে দেবে।